সুন্দরী করি বরণ করি তুলে নিয়ে যাবো রাজপ্রাসাদে। লক্ষ্মী করবো আমার রাজ্যের রাজা, পদমাকে করবে আমি রাজ্যের রানী। আরে বিলম্ব করবো না, এই তো এসেছি আমি বাসর ঘরে, কিন্তু আমার লক্ষ্মীর বাসরে সজ্জা, আমি কি করে আমার লক্ষ্মীকে ডাক দেব? না না না, আমি ডাক দেব না, দেব না। লক্ষ্মীকে যদি আমি না দেখি মনে যেন মনে শান্ত হয় না। ও গো ঈশ্বর, আমি কি বাসরে ঘরে দরজার মধ্যে বসে আমি সারা নিশি কাটিয়ে দেব? আমি একে শুনতে পাই যেন বাসরে ঘর থেকে কান্নার শব্দ। তাহলে আমার বধূমা, আমার লোকের কোনো বিপদ হয়েছে? নীলজ্জাই ডাকতে বই আমার বধূমাকে, ডাকতে বই আমার লক্ষ্মীকে। লক্ষ্মী, ও ও ও বধূমা, বধূমা গো। কে কে স্বামী গো, আমার মনে হয় মরণের ডালা নিয়ে আমার শাশুড়ি হয়ে এসেছে। আমি কি জবাব দেব? বলো না, একবারে বলো, আমার মাকে আমি কি জবাব দেব? ও বধূমা, একটা দরজা খোলো না গো, তোমাদেরকে মুখ দর্শন না করলে আমি থাকতে পারবো না। সারা নিশি আমার ঘুম নেই রাজপ্রাসাদে, সারা নিশি ওরা গৌরীর মন্দিরে বসে তোমাদের শুধু মঙ্গল কামনা চেয়েছি মা। আমি দরজা খুলে দিচ্ছি, এসো বাসরে এসো। একই বধূমা, একই দৃশ্য দেখালে তুমি আমার, কেন তোমার নয়নের জল? কি হয়েছে বধূমা? তুমি কেঁদো না মা, কেঁদো না, কেঁদো না। নয়নের জল মুছে ফেলো মা, আর ভয় নেই। দেখ তোর নিশে বরবাদ হয়েছে মা। আমি তোদেরকে নিয়ে যাবো মা, মুছে ফেলে নয়নের জল, আর চলে আমার সঙ্গে রাজপ্রাসাদে। সেখানে বসে বরণ করে আমি ঘরে তুলে নেব। মাগো বধূমা, শেষবারের মতো বরণে করতে হবে। এত সময় হয়ে গেল, কেননা লোকাই কি আমার কথা শুনতে পাই না? আজকে ওই সেই ঘুম জাগাতে পারবে মা? আমার লোকাই আমার কণ্ঠ শুনলে দূরে এসে বুকের মধ্যে জড়িয়ে ধরে মা। ধরবে না। কিন্তু এতক্ষণ থেকে আমি তোমার সঙ্গে কথা বলছি। মাগো জানো কেন লোকাই? আজ তোমার ছেলের কি হয়েছে? বধূমা, লোকাই যেন আমার স্বর্ণ পালঙ্ক ছেড়ে আজ ভূমিতে পড়ে রয়েছে। জানি মা, জানি, ওই তো আমার লোকাই, ওই পাগল ছেলে আমাকে ছেড়ে থাকতে পারে না মা। আমি একটা শিশুকে বিদায় করলাম, দেখ না অভিমান করে স্বর্ণ পালঙ্ক ছেড়ে ভূমিতে পড়ে রয়েছে। জাগাতে পারবে মা? যাও না মা, আমার স্বামীকে জাগিয়ে দাও। অবশ্যই
জাগিয়ে দাও মা, তোমার পায়ে ধরে বলি জাগিয়ে দাও। তুমি শান্ত হও মা, তুমি শান্ত হও, কেঁদো না তুমি। দেখবে লোকাই আমার সঙ্গে কিভাবে কথা বলে। কথা বলে এই লোকাই, লোকাই রে, আমি এই ভুল আর কোনোদিন করবো না বাবা। আমি এই অঞ্চল থেকে কোনোদিন তোকে আর দূরে সরাবো না। চল চল বাবা, অভিমান ভঙ্গ করে এই হতভাগিনী মায়ের সঙ্গে চল লোকাই। এই পাগল ছেলে, তুই যদি আমার সঙ্গে অভিমান করিস, আমি করবো তোর সঙ্গে অভিমান। যা লোকাই যা, আমি কথা বলবো না। লোকাই রে, বধুমা, মা, আমার লোকাইয়ের সর্ব অঙ্গ যেন শীতল হয়ে গেল। কি দেখতে পাই বধুমা? আমার লোকাই গ্রস্ত আঙ্গুলে কেন রক্ত? কি হয়েছে বধুমা, কি হয়েছে বলো? কেন আমার লোকাই কথা বলে না? বলো বধুমা, বলো। মা গো, এই বাসরি ঘরে আজ সাপ প্রবেশ করে তোমার ছেলেকে দংশন করে। লোকাই রে, তুই আমাকে ছেড়ে যেতে পারিস রে বাবা, তুই আমাকে ছেড়ে যেতে পারিস রে, পারিস রে। ওগো ঈশ্বর, দাও তুমি আমার সন্তানকে ফিরিয়ে। আমি অঞ্চল বেঁধে বিকে চাই না, আমার সন্তানকে ফিরিয়ে দাও। অবশেষে তুই আমাকে ফাঁকি দিয়ে যেতে পারিস লোকাই। কে দেবে আমাদের মুখে বাতি? ওগো, কে ডাকবে আমাকে মা বলে? কে আমাকে জড়িয়ে ধরে বলবে মা মা? কে আমার হস্তে দুধ মাখা ভাত খাবে? আমাকে ছেড়ে লোকা চলে যেও না। দুধ মাখা ভাত ছেড়ে লোকা চলে যেও না। সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। আমাকে ছেড়ে লোকাই চলে যেও না। দুধ মাখা ভাত ছেড়ে লোকাই চলে যে। ওগো ঈশ্বর,
আরে পশু পেলাম 10 মাস 10 দিন গরিবেতে ধরে চাষ না ছেড়ে মারি আমার জনমের মনে পশু পেলাম 10 মাস 10 দিন গরিবেতে ধরে যাস না ছেড়ে মানি গিয়া আমার জনমের মধ্যে কাঁদব সারা জনম ভরে কাঁদব সারা জনম ভরে বেঁচে থাকিব না লোকাইনি কথা বল বাবা আমাকে ছেড়ে চলে যেও না আমাকে ছেড়ে আরে বড় মনে আশা ছিল করব রাজের রাজা আশা নাহি পূর্ণ হলো দিনে গেলি সাজা আরে বড় মনে আশা ছিল করব রাজের রাজা আশা নাহি পূর্ণ হলো দিয়ে গেলি সাজা কাঁদব সারা জনম ধরে কাঁদব সারা জনম ধরে বেঁচে থাকব না আমাকে ছেড়ে চলে যেও না দুধ মাখা ভাত ছেড়ে চলে যেও না লোকাই রে আমার প্রাণের মানে ওরে আমার
সে আমাকে ছেড়ে গেছিস বাবা। তাই তো আজ সূর্য অস্ত হতে চলেছে, উদয় হতে চলেছে। আজ আমার কাছ থেকে আমার মহারানী সনেকা বলে গেছি, স্বামী গো, তুমি আমায় আদেশ না দিলে আমি যে ধৈর্য ধরে থাকতে পারছি না। আমার কথাকে অমান্য করে সেই আজ বাসরে গেছি। তাই তো আমিও যে একজন পিতা, আমার